নেপালের সবচেয়ে সুন্দর শহর পোখারা শহর। আর নেপালে গেলে কিন্তু অবশ্যই এই পোখারা শহরটা ঘুরে দেখতে হবে। আর এই পোখারা শহর না ঘুরলে কিন্তু আপনার নেপাল ট্রিপ ফুলফিল হবে না। আজকের এই ব্লগে থাকবে আমরা কাঠমান্ডু থেকে পোখারাতে কিভাবে গেলাম, কেমন অভিজ্ঞতা ছিল, কাঠমান্ডু থেকে পোখারাতে যেতে রাস্তা কত সুন্দর হয় সেটার বিস্তারিত, আরও সাথে থাকছে পোখারাতে প্রথম দিন আমরা কেমন হোটেলে ছিলাম সেটার বিস্তারিত, আর প্রথম দিন পোখারাতেই হচ্ছে নেপালি থাকালি টেস্ট করেছি সেটার অভিজ্ঞতা, প্রথম দিন কোথায় ঘুরতে গেলাম, আর সন্ধ্যায় নেপালি চাটপাটা টেস্ট করলাম, আর রাতে ডিনার করলাম কেএফসিতে। সো বিস্তারিত ব্লগটা শুরু করছি। সো আজকে হচ্ছে খুব সকাল সকাল আমরা বের হয়ে গিয়েছি আমাদের হোটেল থেকে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। আর বাস স্ট্যান্ড হচ্ছে আমাদের হোটেল থেকে অনেক কাছেই, তারপরেও আমরা একটা ট্যাক্সি ভাড়া নেই, কারণ হচ্ছে আমাদের সাথে অনেক লাগেজ ছিল, আর ট্যাক্সি ভাড়া পড়লো 300 রুপি। সো এই হচ্ছে আজকের বাস। আমরা এই বাসে করেই হচ্ছে আজকে কাঠমান্ডু থেকে পোখারাতে যাব। আমাদের এই বাসের নাম হচ্ছে সুইফট হলিডেজ। এই বাসটা হচ্ছে অনেক নামকরা বাস ওইখানের। আমি গুগলে রিসার্চ করে আর হচ্ছে ইউটিউবের অনেক ব্লগ দেখে হচ্ছে জানতে পেরেছি এই বাসটা হচ্ছে কমফোর্টেবল একটা বাস, যার কারণে হচ্ছে এটাই আমরা চুজ করেছি। সো বাসের সিটগুলো দেখেই হচ্ছে আমার কাছে অনেক ভালো লাগতেছিল, কারণ জার্নিটা অনেক বড়, অলমোস্ট 8 থেকে 9 ঘন্টার জার্নি। আর রাস্তার অবস্থা হচ্ছে অনেক খারাপ, যেহেতু পাহাড়ি রাস্তা, কিছুদিন পরপরই হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলে। সো সব কিছু মাথায় রেখে হচ্ছে আমি সুইফট হলিডেজের বাসই বুক করি। আমাদের বাস ছাড়ার কথা হচ্ছে ঠিক সকাল 7টায়, আর একদম এক্স্যাক্ট অন টাইমেই হচ্ছে আমাদের বাসটা ছেড়ে দেয়। আমরা এই বাসের টিকিট করেছিলাম আগের দিন আমাদের হোটেল থেকেই। আপনারা চাইলে কিন্তু আপনারা যেই হোটেলে থাকবেন সেখান থেকেও এই টিকিট করতে পারেন, অথবা হচ্ছে কাঠমান্ডু শহরের আশেপাশে অনেক ট্যুর এজেন্সি আছে, সেখান থেকেও বাসের টিকিট ইজিলি কেটে নিতে পারেন। তুমি কি পোখারা যাওয়ার জন্য বাসের টিকিটের ব্যাপারে কথা বলছো? কত বলছো? বাংলাদেশি টাকা হয়তো 1600 করে পড়বে হয়তো। 2000 করে চাইছে, ওদের মানে নেপালি নেপালি রুপি। রুপি 2000 করে চাইছে, আর একটু বার্গেন করছি। সিট আছে কিনা এর ব্যাপারে কথা বলতেছে। ঠিক আছে। সো আপনারা হচ্ছে এখানে শুনতে পারলেন যে আমরা হচ্ছে নেপালি রুপি 1800 করে, মানে বাংলাদেশি টাকা প্রায় 1600 টাকা করে পার পারসন বাসের টিকিট নিয়েছি। তবে আগেই একটা কথা বলে রাখি, বিভিন্ন ভ্লগে হচ্ছে আমরা দেখেছি যে এই জার্নিটা খুবই বাজে হয়, কিন্তু আপনারা যদি আমাদের এই সিটের ছবি দেখিয়ে হচ্ছে কোনো ট্যুর এজেন্সি থেকে বা আপনাদের হোটেল থেকে যদি বাস বুকিং করেন, তাহলে হচ্ছে আপনাদের জার্নিটা এত বেশি বোরিং বা এত বেশি বাজে হবে না। সো যাই হোক, যেহেতু অনেক সকাল ছিল আর বাস ছাড়ার সাথে সাথে হচ্ছে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম, ঠিক 20 মিনিট পরে মানে এই রাস্তার ভিউ দেখে মানে হঠাৎ উঠে গিয়েছি আমরা, আর এই রাস্তার ভিউ দেখলাম, মাশাল্লাহ এত এত সুন্দর লাগছিল দেখতে, মানে খালি চোখে না দেখলে বুঝতে পারবেন না। আগেই বলেছি কনস্ট্রাকশনের কাজ চলে সব সময় এখানে, যার কারণে রাস্তা হচ্ছে একটু খারাপ আর বাম্পি বাম্পি রাস্তা থাকে। তবে রাস্তার ভিউয়ের কথা যদি বলি, মানে মারাত্মক লেভেলের সুন্দর। ঠিক 2 ঘন্টা পরে হচ্ছে আমাদের এরকম একটা রেস্টুরেন্টে থামায়, আর রেস্টুরেন্টের মধ্যে হচ্ছে অনেক ধরনের খাবার ছিল, কিন্তু যেহেতু লং জার্নি আমি কিছুই খেতে চাচ্ছিলাম না, আর যেহেতু রাস্তাও একটু খারাপ, এসি বাস ছিল, তো সব মিলে আমি চিন্তা করে হচ্ছে রাউফের জন্য একটু বিস্কিট কিনি, আর হচ্ছে আমাদের জন্য হচ্ছে একটু নুডলস নেই, খুবই অল্প পরিমাণে নেই যাতে খেয়ে মানে অভক্তি না লাগে। এরপরে হচ্ছে আমাদের জার্নিটা আবার শুরু হয়, আর এখন শুরু হয়েছে হচ্ছে ত্রিশুলি নদী। কাঠমান্ডু থেকে পোখারা যাওয়ার রাস্তায় হচ্ছে ত্রিশুলি নদীর সুন্দর দৃশ্য, আর হচ্ছে জায়গায় জায়গায় ঝুলন্ত ব্রিজের দৃশ্য দেখা যায়। একটু পরপরই হচ্ছে এই নদী আর ঝুলন্ত ব্রিজ উকি দিচ্ছে। এত সুন্দর এই রাস্তার ভিউ, মানে বলে বোঝানো যাবে না। এরপরে হচ্ছে কয়েক ঘন্টা পরে আমাদেরকে হচ্ছে আরেকটা রেস্টুরেন্টে নামায়। এই রেস্টুরেন্টটাও হচ্ছে অনেক সুন্দর ছিল, এখানে হচ্ছে লাঞ্চ করার জন্য বেসিক্যালি নামায়। আমরা হচ্ছে মানে ভারী কিছু খাই না, আমরা হচ্ছে এরকম চিকেন মোমো নেই, আর এখানের চিকেন মোমোটা হচ্ছে আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। এরপরে হচ্ছে আমাদের জার্নিটা আবার শুরু হয়, আবার নদী দেখতে পাই আমরা, আর অনেক বাম্পি বাম্পি কিছু রোড ছিল, কনস্ট্রাকশনের কাজ যেহেতু চলছে আগেই বলেছি, সো একটু খারাপ লাগবে, এটা স্বাভাবিক।
সো এখন বাজে দুপুর 3টা আর আমরা পৌঁছে গিয়েছি এখন পোখারার বাস স্ট্যান্ডে। আর আমাদের কাঠমান্ডু থেকে পোখারাতে আসতে সময় লেগেছে 8 ঘন্টা। সো আমরা বাস স্ট্যান্ডে এসেই হচ্ছে সাথে সাথে আমাদের রিটার্ন টিকিটটা কেটে নিই কাঠমান্ডু যাওয়ার জন্য। আমরা হচ্ছে পোখারাতে 3 দিন থাকবো, এরপরে হচ্ছে চলে যাব আবার কাঠমান্ডুতে। সো আমরা হচ্ছে এখানে কমফোর্টেবল ভাবে আসতে পেরেছি, তাই সেম বাসের টিকিটই কেটে নিয়েছি। আমরা এখন পোখারার বাস স্ট্যান্ড থেকে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর পোখারা বাস স্ট্যান্ড থেকে আমাদের হোটেলে আসতে সময় লেগেছে মাত্র 10 মিনিট। সো এটা হচ্ছে আমাদের পোখারার প্রথম দিনের হোটেল, আর এই হোটেলের নাম হচ্ছে পোখারা গুডউইল হোটেল। হোটেল থেকে পোখারার লেক সাইডের ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে মাত্র 5 মিনিট, যার কারণে হচ্ছে প্রথম দিন আমরা এই হোটেলটাই চুজ করি। হোটেলটায় ঢুকেই হচ্ছে আমার কাছে একটু ইন্ডিয়ান ভাইব লাগছিল। হোটেলটা হচ্ছে ছিমছাম সুন্দর, রিসিপশনটা হচ্ছে অনেক বড় একটা এরিয়া জুড়ে, কিন্তু এখানে কিন্তু আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করেনি। সো যাই হোক, এটা হচ্ছে আমাদের আজকের রুম। আমাদের এই রুমের ক্যাটাগরি ছিল সুইট রুম, আর একদিনের জন্য আমাদের এই রুমের ভাড়া পড়েছে বাংলাদেশি টাকা মাত্র 2400 টাকা। রুমটা কিন্তু অনেক বড় ছিল। এই সাইডটাতে ছিল বেড, আর আরেকটা সাইডে ছিল মানে আরেকটা এরকম রুমের মতো, এখানে হচ্ছে সোফা ছিল, টেবিল ছিল, চা কফির ব্যবস্থা ছিল, আর ওয়াশরুমটাও এই সাইডে ছিল। আমরা এই হোটেলটা হচ্ছে আগোদা থেকে 1 মাস আগে বুকিং করে এসেছি, আর এই 2400 টাকা রুমের সাথে কিন্তু আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও ছিল। সো এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি দুপুরের লাঞ্চ করার জন্য। পোখারার লেক সাইডের রোডটাতে এত সুন্দর সুন্দর কিছু রেস্টুরেন্ট আমার চোখে পড়েছে, মানে কোনটা রেখেছে কোনটায় বসবো, মানে এটা নিয়ে অনেক কনফিউজ ছিলাম। এরপরে হচ্ছে আমি সবকিছু দেখে এই রেস্টুরেন্টটাতে বসলাম। এই রেস্টুরেন্টের নাম ছিল থাকালি অথেন্টিক কুইজিন রেস্টুরেন্ট। আর রেস্টুরেন্টে বসেই হচ্ছে আমরা 2টা নেপালি থাকালি অর্ডার করি, আর রাউফের জন্য আমরা নিয়েছিলাম একটা ফ্রাইড রাইস। অলরেডি আপনারা এই ভিডিওটা কিন্তু আমার পেজে দেখে ফেলেছেন। সো চলুন দেখে নেই নেপালি থাকালিতে কি কি আইটেম থাকে। তো এই হচ্ছে আমাদের থাকালি। এখানে প্রথমে দিছে হচ্ছে একটা পাপড়, তারপর হচ্ছে ভাত, এখানে পরিমাণ মতো ভাত আছে, তারপর হচ্ছে একটা আলু, এখানে ফুলকপির একটা সবজি, তারপর হচ্ছে এখানে একটু শাক। এটা কি, এটা সম্ভবত খেয়ে দেখতে হবে। এটা আম, কাঁচা আম পিকলের মতো করে দিছে। এখানে পেঁয়াজের ভর্তা, এখানে বাদামের চাটনি, এখানে একটু সালাদ দিছে। এটা হচ্ছে চিকেন কারির মতো লাগতেছে। আর এটা হচ্ছে যেটার কারণে আমি নিছি থাকালিটা, এটা হচ্ছে ওদের এখানে অনেক ফেমাস ডাল। এটা দেখতে এরকম, হ্যাঁ এটা দেখতে এরকম হলেও কিন্তু এটা খেতে অনেক মজার হয় শুনছি, এখন আমি টেস্ট করে বলতে পারবো। আর এটা হচ্ছে ডেজার্ট, খাই। ঘিয়ের ঘ্রাণটা অনেক সুন্দর, একদম রিয়েল ঘিয়ের ঘ্রাণ। চিকেন নেই, চিকেনটাও মজা। দেখি ডালটা খেয়ে। মোটামুটি ক্রিস্পি, মজা। রাওয়া ফ্রাইড রাইসটা ভালো, অনেক ভালো। কি দিছে ডেজার্টে? ইয়োগার্ট আর হচ্ছে একটা মিষ্টি, ছোট মিষ্টি। কেমন মজা। সো এরপরে হচ্ছে আমাদের খেতে খেতে প্রায় 5টার মতো বেজে গিয়েছে, মানে বিকেল 5টা। আর আমাদের রেস্টুরেন্টের নিচেই অনেকগুলো ট্যাক্সি ছিল, যেখান থেকে হচ্ছে আমরা একটা বুক করেছি। আজকে হচ্ছে তাপু রেস্টুরেন্টে যাব। এই রেস্টুরেন্ট থেকে তাপু রেস্টুরেন্টে যেতে হচ্ছে ম্যাক্সিমাম আধা ঘন্টার মতো লাগবে। সো আমরা হচ্ছে এখানে আপ ডাউন একটা ট্যাক্সি ভাড়া করি, যেটার প্রাইস ছিল 1500 রুপি।
উনি হচ্ছে আমাদেরকে তাপর রেস্ট্রো ঘুরিয়ে তারপরে হচ্ছে আমাদের হোটেলে ড্রপ করবে। ऑल्टो का न्यू वाला मॉडल का है 30 लाख रुपया है नेपाल। 30 लाख बहुत महंगा है। আমাদের এই ড্রাইভারটা হচ্ছে অনেক ভালো একজন মানুষ ছিল। নেপালের প্রত্যেকটা মানুষই অমায়িক মানুষ, মানে খুবই ভালো। এই ড্রাইভারটা হচ্ছে মানে পার্সোনালি আমাদের খুবই ভালো লেগেছে ওনাকে। ওনার সাথে আপনারা হচ্ছে পোখারাতে গেলে ঘুরতে পারেন। আমরাও হচ্ছে পোখারাতে 3 দিন ছিলাম, 3 দিনই হচ্ছে ওনার সাথে ঘুরেছি। আর উনি হচ্ছে টাকাও কম রাখে অন্যান্য ড্রাইভারের তুলনায়। ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে আমি আমার স্ক্রিনে দিয়ে দিলাম, চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন পোখারাতে গেলে। তাপর রেস্ট্রোতে যাওয়ার সময় কিন্তু অনেক সুন্দর পাহাড়ের ভিউ দেখা যায়, আর ওইখানটাতে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে। সো এই তো আমরা এখন চলে এসেছি তাপর রেস্ট্রো অ্যান্ড কটেজে। আর শুনেছি এখানে নাকি বাংলাদেশি মানুষ অনেক যায়, সো এজন্যই হচ্ছে আমরাও গিয়েছি। আর আমাদের কাছে গিয়ে তো অনেক ভালো লেগেছে। অলরেডি একটা ব্লগ হচ্ছে তাপর রেস্ট্রো নিয়ে আমি মেক করেছি, আমার পেজে আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। সো এখান থেকে হচ্ছে আমরা তাপর রেস্ট্রোতে এন্ট্রি এর জন্য টিকিট নিয়ে নিলাম পার পারসন 100 নেপালি রুপি করে। আর এই 100 নেপালি রুপিতে কিন্তু আপনারা চাইলে উপরে গিয়ে হচ্ছে ওদের রেস্টুরেন্ট থেকে এই আমরা যেহেতু 3 জন ছিলাম, সো 3 জনের জন্য হচ্ছে 300 নেপালি রুপি লেগেছে। এই 300 নেপালি রুপিতেই খাবার খেতে পারবেন। তাপর রেস্ট্রোতে উঠতে হচ্ছে প্রায় 4 থেকে 5 তলা সমান মানে সিঁড়ি বেয়ে উঠতে হয়। যেহেতু তাপর রেস্ট্রো নিয়ে আমার অলরেডি একটা ব্লগ আপলোড করা আছে, তাই এই ভিডিওটা আমি তাপর রেস্ট্রো দিয়ে আর ইন ডিটেলসে বললাম না। আপনাদের কিছু জানা থাকলে হচ্ছে সেখান থেকে জেনে নিতে পারেন। আমরা হচ্ছে এই অ্যাক্টিভিটিগুলো করতেই হচ্ছে বেসিক্যালি তাপর রেস্ট্রোতে যাই। এই অ্যাক্টিভিটিটার প্রাইস ছিল হচ্ছে 100 নেপালি রুপি করে পার পারসন। দেন হচ্ছে আমরা এই হাতের এই সুইংটা করি, এটার দাম ছিল হচ্ছে 500 নেপালি রুপি। আর এই সুইংটা নিয়েছিল হচ্ছে কাপল 300 নেপালি রুপি। এরপরে হচ্ছে আমরা 300 নেপালি রুপি দিয়ে যে এন্ট্রি ফিটা দিয়েছিলাম, সেটা দিয়ে হচ্ছে এই ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে কোকটা কমপ্লিমেন্টারি পেয়ে যাই। আপনারা হচ্ছে সেখানে গেলে ইন ডিটেলসে বুঝতে পারবেন, মানে এন্ট্রি টাকাটা হচ্ছে ব্যালেন্স হয়ে যায়, উপরে গিয়ে হচ্ছে এই ধরনের ফুডগুলো অর্ডার করা যায়। আর চাইলে হচ্ছে আপনারা অন্য কিছু অর্ডার করে খেতে পারবেন এখানে। আমি এটাই রেকমেন্ড করব যে যদি পোখারাতে আপনারা যান তাহলে অবশ্যই তাপর রেস্ট্রোতে একবার হলেও ঘুরে আসবেন, আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। সো তাপর রেস্ট্রো থেকে হোটেলে গিয়ে আমরা হচ্ছে একটু রাস্তায় ঘোরাঘুরি করি, তারপরে হচ্ছে দেখতে পাই হচ্ছে নেপালি চাটপাটা। নেপালের পোখারাতে কিন্তু দেখলাম যে মহিলারাই হচ্ছে বেশিরভাগ এই স্ট্রিট ফুডগুলো হচ্ছে বিক্রি করে। এই জিনিসটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে। আর ওদের প্রত্যেকটা মানুষই হচ্ছে খুব ভালো, মানে উনি হচ্ছে হিন্দি অ্যাকসেন্টটা বুঝতে পারছিল না, এজন্য হচ্ছে আশেপাশে যারা ছিল তারা হচ্ছে আমার সাথে কমিউনিকেট করছিল। আর এরপরে হচ্ছে বুঝতে পারলাম যে 100 নেপালি রুপিতে হচ্ছে ওরা এই চাটপাটাটা সেল করে। এই দেশের মুড়ি মাখা নেপালি, পুরো আমাদের দেশের চানাচুর মাখার মতো মজা। খুবই মজা। ফার্স্টে ভাবছিলাম কেমন জানি হবে, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আমার কাছে মানে দেখা মনে হইতেছিল আমাদের দেশের মুড়ি মাখার মতোই, মনে ভালো লাগছে। এরপরে হচ্ছে আমরা রাতে ডিনার করতে চলে যাই কেএফসিতে। পোখারার একদম মানে রোড সাইডেই হচ্ছে কেএফসি আছে। সো আমরা হচ্ছে 2000 নেপালি রুপির একটা প্যাকেজ নেই। সো 2000 নেপালি রুপিতে হচ্ছে আমরা অনেক কিছু পেয়েছি, মানে খেয়ে শেষও করতে পারি নাই, এত কিছু ছিল। সো কেএফসির টেস্ট যেমন হয় সেখানেও ঠিক তেমনই ছিল। সো এই তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি এই ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। নেক্সট ব্লগগুলোও কিন্তু অনেক অনেক সুন্দর, আমরা অনেক সুন্দর সুন্দর জায়গায় এক্সপ্লোর করেছি, সব কিছু নিয়েই থাকবে নেক্সট ব্লগ। আর লাইক আর কমেন্ট করবেন। থ্যাংক ইউ।